রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, এই জেলের ভেতরে বা সংশোধনাগারের ভেতরে এমন একটা ঘটনা ঘটে গেল, একজন বন্দী তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো, এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ তারা কি বলছে? কেউ দেখতে পেল না? দেখো, এই বিষয়টা ঠিক কখন হয়েছে সেই বিষয়টা কারণ হচ্ছে যে রাত্রিবেলার ঘটনা ঘটে, রাত্রিবেলা এই ঘটনা ঘটিয়েছে নাকি একদম ভোরবেলা, কারণ 6টার পর থেকেই কিন্তু প্রায় 5:30 6টার মধ্যেই কিন্তু জেলের বিভিন্ন যে সেল রয়েছে সেগুলোকে খুলে দেওয়া হয়। তো রাত্রিবেলা তারা বাইরে বেরোনোর অ্যাক্সেস পায় না, কিন্তু 6টার পর সেগুলোকে খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে 6টার পরেই এই জায়গায় গিয়েছিল কিনা। এবং আরো একটি প্রশ্ন উঠছে যে যে জিনিসটি দিয়ে, অর্থাৎ যে গামছা জাতীয় যে জিনিস দিয়ে সে গলায় ফাঁস লাগিয়েছে সেইটাই বা পেলো কোথায়? এই একাধিক বক্তব্য কিন্তু ইতিমধ্যেই বা একাধিক বিষয়ে প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। তবে জেল কর্তৃপক্ষ সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল এবং সাইকিয়াট্রিক্সও দেখানো হয়েছে এই পেশেন্টকে। তার সেই ট্রিটমেন্টও চলছিল জেলের মধ্যেই, কারণ 1.5 বছর ধরে সে জেলবন্দি। 2024-এর জুলাই মাসে তাকে আনা হয়েছিল এই প্রেসিডেন্সি জেলে। টলিগঞ্জের হাতে সে গ্রেপ্তার হয়েছিল। ঝাড়খণ্ডে বাড়ি এই সন্দীপ দাস। তাকে দুটি কেস, মূলত ডাকাতি এবং আর্মস অ্যাক্ট দেওয়া ছিল তাকে, এবং সেই ঘটনায় সে জেলবন্দি ছিল। এবং এই আজকে যে তার অস্বাভাবিক মৃত্যু, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। জেলে থাকা অবস্থায় একটি বন্দী কিভাবে এই ধরনের কাজ, অর্থাৎ সে যদি সুইসাইড করে থাকে বা যদি কোনো রকম আনন্যাচারাল ডেথ হয়, এবং এই কারণের জন্য কিন্তু হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পুরো জায়গাটা তারা খতিয়ে দেখেছে এবং ইতিমধ্যে আনন্যাচারাল ডেথের একটি কেস রেজিস্টার করা হয়েছে, করে তার পিএম এর জন্য বডি পাঠানো হয়েছে। পিএম হলে মৃত্যুর আসল কারণ কিন্তু খুব স্পষ্ট হবে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।